গুড মর্নিং। আজকে ভিডিওটা রাস্তা থেকে স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা বলো তো, কার কার ঘুরতে যেতে ভালো লাগে? আমার কিন্তু ঘুরতে যেতে বেশ ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। তো আজকে আমরা সেই ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে একটা জায়গা যেখানে আমরা রোজ যাই। মনে হচ্ছে আমাদের এখানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। মানে দুর্গাপূজার লাইটিং যেরকম লাগে দেখতে, মানে রাস্তা বেরোলে যেরকম লাগে ওরকম লাগছে। কেন কি বলো তো, এখানে অমিত শাহ আসবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তো ওনার জন্য এত আয়োজন করা হয়েছে, সব কিছু লাইটিং ফাইটিং লাগানো হয়েছে এখানটায়, আর বেশ দেখতে ভালো লাগছে। আলো ঝলমল করবে আর সেখানে ভালো লাগবে না সেরকম কিন্তু কেউ নেই, তাই না? এত আলো লাগিয়েছিল, এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো না, আমাদের ইউনিভার্সিটিটা বাগডোগরার থেকে শিব মন্দির পর্যন্ত রাস্তাটা মানে এত আলো ঝলমল করছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সেকেন্ড গেট। সবাই হয়তো জানো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নাম তো শুনেছি নিশ্চয়ই। সেটা হচ্ছে এইটা না দিনের বেলা দেখতে বেশ ভালো লাগে রাত্রের বেলা থেকে। কেন বলো তো, দিনের বেলাটা প্রচণ্ড পরিমাণে সবুজ সবুজ হয়ে থাকে, চারিদিকটা সবুজ হয়ে থাকে। আর সবুজ কার না ভালো লাগে বলো তো? শান্তি লাগে, একটা আলাদাই শান্তি। তো যাই হোক, এই কথা বলতে বলতে গল্প করতে করতে তো আমরা চলে এসেছি। ছেলে, আমি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। মানে আমরা প্রায় দিনই এই জায়গাটাতে আসি, মানে এই রেস্টুরেন্টটাতে আসি। তো আমার ছেলে বললো আজকে যেহেতু আমরা কলকাতায় গিয়েছিলাম, আর আজকে না আমার রান্না করতে একদম ভালো লাগছিল না, কেমন যেন লাগছিলো, জেনে আমি বললাম যে আমি আজকে রান্না করতে পারবো না। সেই জন্য বর বললো ঠিক আছে চলো, রান্না করতে হবে না, তাহলে আজকে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। আর আমার ছেলে অনেকদিন ধরে মেলা মেলা করছিল, সেই জন্য ভাবলাম একটু মেলায় ঘুরে আসবো। আমাদের এখানে শ্রাবণী মেলা আছে, মানে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তবুও শ্রাবণ মেলা শেষ হয়নি এখনও, আছে। আর এই মন্দিরটা কে কে চেনো বলো তো? কমেন্টটা বলবে কিন্তু। দেখতে চাই আমার বাগডোগরার থেকে আমাকে কে দেখে। তো এই গল্প করতে করতে বললাম না মেলায় যাবো, দেখো মেলা, আমাদের এখানে মেলা বসেছে। আর মেলাটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়েই বসেছে শ্রাবণী মেলা। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতেই আমরা প্রায় আসি। এখানকার খাবারটা না ভীষণ টেস্টি হয়, মানে আগে প্রচুর টেস্টি ছিল, এখন একটু হয়তো ডাউন হয়ে গেছে, জানি না কেন। আর এই রেস্টুরেন্ট আগে প্রচুর বড় ছিল, এখন হয়তো পেছনে বানাচ্ছে। কারণ এই দেখো সামনে যে এইটুকু পোর্শনটা দেখছো, এইটুকু পোর্শন এখন আছে, কিন্তু আগে প্রচণ্ড পরিমাণে পিছনে দোতলা ছিল, তারপরে তোমার আলাদা কেবিন ছিল, এসি কেবিন ছিল, এগুলো সব ছিল। কিন্তু এখন হয়তো পেছনে বানাচ্ছে বড় বিল্ডিং, তো সেই জন্য এখন জায়গাটা ছোট হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম প্রতিদিন তো মানে যতবারই যাই এখন বাইরেই বসি, ভাবছিলাম ভিতর বসবো, কিন্তু ভিতরে এত পরিমাণে গরম ছিল যে ভিতরে বসতে পারবো না। তো সেই জন্য আমরা ভিতরে বসিনি, বাইরেই চলে এসেছি। আমি মেনু কার্ড দেখছিলাম, বরকে বললাম কি খাবে, বর বলছে তুমি অর্ডার দাও। আমি বলছি না না, তোমারটা তুমি অর্ডার দাও, আমারটা আমি অর্ডার দেবো। ভাই তুমি কি খাবে দেখো, আমি যেটা খাবো আমি সেটা অর্ডার দেবো। আমি খেয়েছিলাম হচ্ছে বাটার নান আর মাটন কারি। আমরা মাটন কারি অর্ডার করেছি, কারণ মাটন কারি অর্ডার করলে তিনজনেরই হয়ে যায়, ফুল প্লেট অর্ডার করেছিলাম। আর আমার ছেলেকে দেখো, আমার ছেলে বলছে এই জল খাবে না, মানে ও বাইরে বেরোলে না, মানে জলের বোতলের নামগুলো দেখে দেখে ও জল খায়। জানি না কেন, হয়তো এটা আবার অনেকে বলবে যে একটু বেশি বেশি নকশা, এটা আবার কে করে, কিন্তু না, ওর এটা আছে ছোটোবেলা থেকেই, যে নর্মাল মানে বাইরে বেরোলে অন্য কোনো বোতল, যেগুলো নর্মাল বোতল থাকে সেগুলো বোতলে জল খায় না, হয় বিসলেরি খায়। আর আমার বরকে দেখো দিন দিন কি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, দেখছো? মানে কি বলবো, কি লেভেলের হ্যান্ডসাম হচ্ছে, সেটাই আমি ওকে বলছিলাম যে তোমার শার্টের ওখান থেকে কিন্তু পুরো চেস্টটা দেখা যাচ্ছে। বলে জিম করছি কিসের জন্য? চেস্ট দেখানোর জন্যই তো। দেখো কত ভালো লাগছে, কেউ নজর দেবে না ভাই আমার বরকে। যাই হোক, একটু দেখে নাও যে জায়গাটা, আগে যদি আমি এখানে আগে জায়গাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল, এত সুন্দর ডেকোরেশন করা ছিল, এত সুন্দর ছিল না, মানে কি বলবো। এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি কী বলো তো, চিপ অ্যান্ড বেস্ট, মানে অত তোমার হাই লেভেলের প্রাইসও নেই বা হাই লেভেলের দামও নেই, ভালো আছে। কিন্তু এই দেখো আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, গ্লাসটার মধ্যে সাবান লেগে আছে। আর এটা আমার ছেলে দেখেছে, আমার ছেলে তো খাবেই না কোনো মতে। তো যাই হোক, অনেক প্রচুর পরিমাণে ভিড় হয়, তো সেই জন্য হয়তো ওদের একটু প্রবলেম হয়ে যায়। অনেক স্টাফ আছে, তারপরেও এরকম প্রচুর পরিমাণে ভিড় হয়ে তো হতেই পারে, সবার ক্ষেত্রে হতে পারে। তো আমরা বলেছিলাম যখন, বলার পর ওরা আমাদেরকে চেঞ্জ করিয়ে দিয়েছে। আর এখানকার স্টাফের ব্যবহার খুবই ভালো, ওরা খুব ভালো কোঅপারেট করে, আর ব্যবহারও খুব ভালো। আমার ছেলের মুখটা দেখো, ওই গ্লাসটা দেখে। আচ্ছা, আমার মতন কারা কারা আছো রেস্টুরেন্টে এসে মানে নিজের মতন করে শান্তি মতন করে বসো, আমি দেখাচ্ছি। এই দেখো, আমি বাবু হয়ে বসি,
অনেকে আবার খারাপভাবে নিও না। দেখো নিজের কমফোর্টেবল, নিজের মানে ভালো জিনিসটা নিজেই বোঝো। তো সেই জন্য আমার এই জিনিসটা ভালো লাগে দেখে আমি এভাবে কমফোর্টেবল হয়ে বসতে পছন্দ করি সবসময়। এবার অনেকে হয়তো আছো কিন্তু কেউ হয়তো লজ্জার জন্য করো না। আরে ভাই, টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আমার ইচ্ছা আমি কীভাবে বসবো না বসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে খাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার, তাই না? যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা চেঞ্জ করে আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমার ছেলে প্রচণ্ড পরিমাণে হ্যাপি, খুশি হয়ে গেছে। তো আমরা একটু গল্প করছিলাম, আমার বরকে বলছিলাম যে এবার মেলায় যাব, মেলায় গিয়ে ছেলে একটা গাড়ি কিনবে বলেছে। এবার ছেলে বলছে যদি গাড়ি পছন্দ না হয় আমার পছন্দ মতো কিছু একটা জিনিস আমি কিনবো, তাই বলছে। তো ভালো কথা। আবার ছেলে দেখো আমাকে বলছে মা আমাকে ক্যামেরার মধ্যে নেবে না, কারণ আমার ভালো লাগে না, ও পছন্দ করে না। প্রচণ্ড ক্যামেরার সাইজ যাকে বলা হয় সেটা আমার ছেলে, ও পছন্দ করে না ক্যামেরার সামনে আসা। আর এই দেখো আমার ছেলের দাঁত প্রায় 3 বছর হয়ে গেছে যে আমার ছেলে দাঁত পড়েছে। রিসেন্ট আমার ছেলে দাঁত উঠছে। অনেকেই বলছিল যে হ্যাঁ একটু অনেকের দেরি করে উঠে, কিন্তু জানো তো কি, ও সব কিছুই লেট, সব কিছু। আর এখানে আমি কী বিষয়ে হাসাহাসি করছিলাম আমার ঠিক মনে নেই, কেন কি ভুলে গেছি কী বিষয়ে আমি হাসাহাসি করছিলাম। এত কিছু মাথায় থাকে না ভাই, কী কথা বলছিলাম না বলছিলাম জানি না। যাই হোক, তো এবার আমাদের খাওয়া দাওয়া শুরু করা দরকার। খাই দাও তাহলে ইসে হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস আর কি বলবো, কোল্ড ড্রিঙ্কস কি হয়। তারপরে আমাদের খাবার চলে এসেছিলো। আমাদের খাবারের মধ্যে প্রথমে নিয়েছিলাম স্টার্টারের মধ্যে তোমার চিকেন ড্রাই ফ্রাই। আর চিকেন ড্রাই ফ্রাইটাও কী বানিয়েছিল ভাই, কি বলবো, দারুণ দারুণ বানিয়েছিল। মানে বিশ্বাস করো আমি অনেক জায়গায় ড্রাই ফ্রাই খেয়েছি, বাট এখানকার ড্রাই ফ্রাই সত্যি লেভেল পার, মানে দারুণ। আর পিসগুলো বেশ বড় বড় দেয়, আর খেতেও দারুণ বানায়, দারুণ। মানে কী বলবো, আমার জিভে জল চলে আসছে এখনও, কারণ এখানকার ড্রাই ফ্রাইটা আমার বেস্ট লাগে, সত্যি কথা। যাই হোক, এটা আমার এখানে খাচ্ছিলাম, তখন আমার ছেলে আমাকে বলছিল যে তোমরা তো সবাই খাচ্ছ, আমার তো খাবার আসলো না। কারণ কি আমার ছেলে এইসব কিচ্ছু খাবে না। আমার ছেলে একটা জিনিস গুণ খুব ভালো জানো কি, সেটা হচ্ছে ও বাইরে গিয়ে ওই তোমার এই ড্রাই ফ্রাই বলো বা কোনো রকম বাজে খাবারই বলো, বা যেটা আমরা খাই তেল মশলা জাতীয় বেশি জিনিস, সেটাও পছন্দ করে। নর্মাল ও সাদা ভাত, আর যদি আমি মাটন অর্ডার করি বা চিকেন অর্ডার করি সেটা গ্রেভি দিই অল্প, সেটাই ওকে। তাছাড়া আমার ছেলে আদার্স আর কিচ্ছু খায় না, কিচ্ছু, কারণ ওগুলো পছন্দই করে না। কারণ আমার ছেলে ফ্রাইড রাইসও খায় না, নানটা খুব কম খায়, নানটা অত পছন্দ করে না। ও সাদা ভাত খেতে বেশি পছন্দ করে, বেশি প্রেফার করে। তো ওকে আমি সাদা ভাত দিয়ে ওকে এখন মেখে দিতে হবে, কারণ আমার ছেলে একাই খায় কিন্তু ওকে মেখে দিতে হয়, না হলে পরে খেতে পারে না। ও বলে তোমার হাতে একটা আলাদাই টেস্ট আছে, তো সেই জন্য আমি তোমার হাতের মাখা না হলে আমি খেতে পারি না, আমার একা হাতে আমি মেখে আমি খেতে ভালো লাগে না আমার। তো সেটাই, এটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়। মার হাতের একটা আলাদাই জাদু থাকে, জানি না কেন, সেটা সবাই হয়তো বুঝতে পারবে যে এমনি এমনি কেউ বলে না মার হাতের রান্নার টেস্ট আলাদা হয়, আর মার হাতের খাওয়ার মানে মেখে যে খাইয়ে দেয় সেটার টেস্ট আলাদা হয়। যাই হোক, ছেলে তো সাদা ভাত নিয়েছে আর মাটন কারি দিয়ে ওকে করে দিয়েছি, মাটন কষা নিয়েছিলাম। এখানে একটা টুইস্ট হয়েছে, এখানে হয়েছে আমার বর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস দিয়েছিল, আমি নিয়েছিলাম মাটন কারি, একটাই অর্ডার করেছিলাম, আর নান নিয়েছিলাম। এবার হয়েছে ব্যাপারটা, মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে যে মাটনটা ছিল সেই মাটনটা একটু স্মেল করছিল। তো সেটা আমার বর মানে জাস্ট একটু মুখে দিতেই বুঝে গেছে। তারপরে আমরা ডাকার পর বললাম যে এটা স্মেল করছে, বলছে না একই তো মাটন, যেটা মাটন কারি সেটাই হচ্ছে এখানে আছে, না দুটোই আলাদা আছে, আপনি চেঞ্জ করে দিন। তখন ও বললো চেঞ্জ করে থাক, আমি আর নেবো না, আমি এটাই খাবো, নান খেয়ে নেবো তোমার সাথে, তাহলেই হবে। তারপরে আমরা আর চেঞ্জ করে কোনো মিক্সড ফ্রাইড রাইস নিইনি। আমি যে নান নিয়েছিলাম, দুটো নান অর্ডার করেছিলাম, প্রায় ওই 8 পিসের মতন ছিল, মানে কাট করে দেয় 8 পিসের মতো ছিল। তো সেই জন্য আমার আর বরের হয়ে গেছে, তো আর খেতে লাগেনি, আমরা আর অর্ডার করিনি। আমরা মানে হয় না, একটা জিনিস তুমি যেটা খাবে সেটা অর্ডার করার পর যদি সেটা খারাপ আসে, তখন সেই খাওয়ার মানে যে ইচ্ছেটা থাকে সেটা কিন্তু মরে যায়, তখন আর খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমরা আর অর্ডার করিনি। তো যাই হোক, এটা আমরা খেয়ে নিয়েছি। তো আমরা এখন খেয়ে নিয়ে চলো, খাওয়া দাওয়ার পর তারপর আবার তোমাদের সাথে আসছি। ব্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোবো। মেলা যাবো, মেলা। ও হ্যাঁ, আমরা এখন মেলায় যাবো। চলো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। ও সরি, এবার আমরা মেলায় যাবো, কারণ ছেলে বায়না ধরেছে মেলায় যাবো এখন আমরা। মানে এমনি খাওয়া দাওয়া সব ঠিক ছিল, ফ্রাইড রাইস আর মাটনের
আমরা ভেজ মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সেখানে মাটনটা একটু স্মেল করছিল, গন্ধ করছিল, তো ওটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এমনি তাছাড়া খাবার ভালো, কারণ কি আমরা এখানে রেগুলার কাস্টমার, আমরা আসি খাই আমরা। এটা ভালো ছিল, খারাপ ছিল না। তো চলো এবার মেলায় যাওয়া যাক। আর মেলায় আসবো আর জিনিস দেখবো না, জিনিস নিবো না, সেটা তো হতে পারে না। তো সেই জন্য আমরা এখন জিনিস দেখছিলাম, আমি আর ছেলে বেসিক্যালি, কারণ আমার বর তো কিছু নেওয়ার নেই, কারণ নেবেও না, কারণ ওগুলা মেলা টেলা পছন্দ করে না, বেশিরভাগ আমাদের জন্যই ওকে আসতে হয় আর আমাদের জন্যই ও আসে। কিন্তু একটা জিনিস তোমরা দেখো, মেলাটা এত সুন্দর লাগছিল, কিছু কিছু জিনিস আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। বাচ্চাদের জিনিস তো ভালো আছেই, কিন্তু আমাদেরও ভালো লাগা জিনিস কিন্তু অনেক কিছু ছিল, যেমন চাবির রিং, ছোটো ছোটো আমব্রেলা আছে দেখতে পাবে, তারপরে এক ধরনের ক্যান্ডেল দেখেছিলাম। কিন্তু কি বলো তো, প্রচণ্ড দাম, মানে মেলাতে একটা জিনিস দেখেছি, প্রচুর প্রচুর দাম নেই, যে জিনিসটার দাম ধরো 10 টাকা সেটা 100 টাকা বলে, এত দাম। ওই যে বলেছিলাম ক্যান্ডেলগুলো দেখেছিলাম, দেখো ক্যান্ডেলগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যি ধরে আছে, কিন্তু না, এটা কারেন্টের। আর এই দেখো ছোটো ছোটো আমব্রেলা, কি ভালো লাগছে না? আমার ছেলে বলেছিল কিন্তু গাড়ি নেবে, সেই জন্য কিন্তু মেলাতে আসা, বলেছিল আমি গাড়ি নেব। কিছুদিন আগে অবশ্য একটা গাড়ি নিয়েছিল, কিন্তু তারপরে বলেছে আমি ছোটো ছোটো কয়েকটা গাড়ি নেব। ঠিক আছে চলো, গাড়ি নেবে যখন বলেছে তাহলে চলো, যথাযথ বায়না করে না, আগে ছোটোবেলাও করতো না, এখনও করে না। হ্যাঁ, যেটা লাগবে খুবই দরকার তখন ও বলে যে আমার জিনিসটা লাগবে মা, আমাকে এনে দেবে। ঠিক আছে, সেটা আমরা বলি ঠিক আছে এনে দেবো। কিন্তু আজকেও আমাদেরকে বলেছিল মেলাতে যাবে, কারণ সে গাড়ি নেবে সেই জন্য। কিন্তু কি নিয়েছে জানো মেলাতে গিয়ে, আমি তোমার কি বলবো, মেলাতে গিয়েছে, আমি ভেবেছি গাড়ি নেবে, না হলে হয়তো ব্যাট বল বা কোনো কিছু হয়তো নেবে, কিন্তু না, আমার ছেলে নিয়েছে, বলছে আমি দরকারি কিছু জিনিস নেবো। বলছি কী দরকারি জিনিস নেবে তুমি? গাড়িগুলো তো এত সুন্দর, গাড়িগুলোই নাও, কত ভালো লাগছে, নাহলে বাইক নাও, নাহলে তোমার ট্রাক্টরগুলো আছে সেগুলো নাও। বলছে না, আমি দরকারি জিনিস নেবো, আমি দেখেছি। আমি ঠিক আছে চলো, তুমি কী দরকারি জিনিস নেবে? ও দরকারি জিনিস নেবে আর আমি কিছু নেবো না, তা তো হতে পারে না। তো এখানে বেশ কানেরগুলো ভালো লাগছিলো দেখতে, তো আমি ভাবলাম নাও, একটা কানেরই নেওয়া যাক, দেখি কেমন লাগে। কিন্তু যেই দেখলাম কানেরগুলোর দাম হাই, মানে যেটা 30 টাকা দাম সেটা চাচ্ছে 120 টাকা। আমি যে থাক, আমি আমাদের ওখানে মার্কেট থেকে নিয়ে নেবো বাবা, আমার মেলা থেকে দরকার নেই, আর এখন আমার কানের লাগবেও না। ওই যে বলেছিলাম আমার ছেলে দরকারি জিনিস, এই দেখো আমার ছেলে দরকারি জিনিস নিতে চলে এসেছে। এই সুন্দর সুন্দর পেন্সিল, পেন, ইরেজার, এগুলো সব নেবেও। বলছে আমার এগুলো ভালো লাগে আর্ট করার জন্য, কালকে আমার ড্রয়িং কম্পিটিশন আছে, আর্ট করার জন্য কালার্স কিনে দাও, এগুলো কিনে দাও আমাকে, তাহলেই আমার হবে, আমার গাড়ি টাড়ি লাগবে না। তাই আমি বললাম ভালো জিনিস, ভালো কথা, তো ভালো জিনিস যখন নিচ্ছে তখন তো না করা যাবে না। আমি বলছি ঠিক আছে বেশ, তোমার যেগুলো যেগুলো পছন্দ তুমি সেগুলো সেগুলো নাও, আমি নিয়ে দেবো। তো এখান থেকে পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, কালার্স এগুলো নেওয়া হলো ওর জন্য। এই যে দেখো এগুলো নিয়ে নিয়েছি, আর আমার ছেলে প্রচণ্ড খুশি এগুলো পেয়ে, কারণ ওর এগুলো খুব ভালো লাগে। তো এবার আমরা টাটা বাই বাই করবো মেলাকে, কারণ অনেকক্ষণ এসেছি তো, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে এতটা গরম ছিল নেওয়া যাচ্ছিল না।
তারপরে আমি ভাবলাম যে মেলা থেকে যখন বেরিয়ে যাবো তাহলে একটু ফুচকা খেয়ে যাই, কিন্তু বিশ্বাস করে এত জঘন্যতম ফুচকা ছিল, মানে জাস্ট মুখটাই নষ্ট হয়ে গেল, মানে কী বলবো, একদম বাজে, কোনো টেস্ট ছিল না, কিছু ছিল না। তারপর আমি বললাম মিষ্টি জল থাকলে মিষ্টি জল দিতেও, সেটা দেখে বলে না মিষ্টি জল নেই। আরও মুডের 12টা বেজে গেল, খেলাম না, ছেড়ে দাও, আর ভালো লাগছে না। আমি ওই জন্য ছেলেকে একটা খাইয়ে দিলাম লাস্টে, আর পরে আমি জলই নিইনি, যেটার জন্য বেসিক্যালি আমি ফুচকা খাই সেই জলটাই ভালো না, কী নেবো আমি আর বলো, ওই জন্য আমি আর ফুচকা খেলাম না। মুখটা দেখলেই বুঝতে পারবে তোমরা, লাস্টটুকু আমি ছেলেকে খাইয়ে দিলাম, ছেলেও বললো যে ভালো লাগছে না মা। তো যাই হোক আমরা ফুচকা টুচকা খেয়ে বেরিয়ে গেলাম, কেন কি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে, আমাদের আবার বাড়ি আসতে হবে। আমাদের রাস্তাটা তো পুরো ফাঁকা থাকে বাগডোগরার পর থেকে, তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সত্যি তোমরা খুব আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি দেখলাম অনেকেই কমেন্ট করছো, অনেকেই বলছো দিদি ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও। তো তোমাদের জন্য কষ্ট করে ব্লগ ভিডিও বানাচ্ছি, তো তোমরা এত গরম লাগছে, আমি পুরো চুল খোপা করে নিয়েছি, আর পাচ্ছি না। এত চুল টুল খোপা করে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার আসছি, চলো টাটা বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? চলো আমার ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা বাই।